তাণ্ডব কি পারবে বরবাদ এবং তুফানের টিজারের রেকর্ড ব্রেক করতে? দেখেন, এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া খুবই জটিল। টিজার যেহেতু আগামীকালই আসবে, সো এর আগে একটা প্রেডিকশন হয়তো আমি দিব, এটা জাস্ট আমার ধারণা থেকে। বাট কি জন্য বরবাদ এবং তুফানের টিজারকে বিট করা অনেকটাই জটিল, সেটা নিয়ে আগে একটু বলি। দেখেন, প্রথমে যদি আমরা তুফান নিয়ে বলি, তুফানের টিজ বাংলা কমার্শিয়াল ফিল্ম ইতিহাসের বেস্ট টিজার ছিল। তুফানের টিজ এত বেশি আলোড়ন সৃষ্টি করেছিল যে পরবর্তীতে তারা সেই সিনেমার আদার্স কন্টেন্টও বা প্রমোশনাল কন্টেন্টও যদি তারা ড্রপ না করতো, এর পরেও তুফান ব্লকবাস্টার হতো। এটা রিজন ছিল টিজার কাট। টিজারে এমন কিছু সিকোয়েন্স দেখানো হয়, শাকিব খানকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়, বা বাংলা কমার্শিয়াল ফিল্মের টিজার যে দেখতে এরকম হতে পারে সেটাই করে দেখিয়েছিল রায়হান রাফি। সো বরবাদ আসার আগ পর্যন্ত বাংলা কমার্শিয়াল ফিল্মের ইতিহাসে তুফানের টিজারই ছিল এগিয়ে। এর পরবর্তীতে যখন আমরা বরবাদের টিজার দেখলাম, তখন আবার আমাদের কাছে এটা ফিল হলো, এটাও কি পসিবল? ওই যে শাকিব খান একটা কথা, অনেক ইন্টারভিউ সে একটা কথা বলে মাঝে মধ্যেই যে ওয়াও, এটা আমাদের সিনেমা। সো এরকম ফিল কিন্তু আমাদের তুফানের টিজার থেকেও হয়েছিল। সেম ফিলটা কিন্তু আমরা বরবাদের টিজার থেকেও পেয়েছি। বলতে গেলে তুফানের টিজারের চেয়ে 4 থেকে 5 গুণ সারপ্রাইজ আমাদের বরবাদের টিজার করেছে। যেটার ভিজুয়াল, যেটার টিজার কার্ড, যেটার বিজিএম, যেটার ডায়লগ, যেখানে শাকিব খানের লুকস, এভরিথিং আমাদেরকে জাস্ট সারপ্রাইজড করে। এই কথাগুলো বলার রিজন হচ্ছে, তাণ্ডবের টিজার তখনই এই দুটা টিজারকে বিট করতে পারবে যখন টিজারটা দেখে আমাদের এই ফিলটা হবে যে ওয়াও, এটা আমাদের সিনেমা। আর আমাদের সিনেমা আজ কোথায় চলে গেছে। এবার যদি আমার প্রেডিকশনের জায়গা থেকে বলি, আমার কাছে এটা ফিল হচ্ছে যেহেতু তাণ্ডবেও আমরা শাকিব খানকে একটা ভিন্ন লুকে দেখতে পারবো, আর সেই সাথে রায়হান রাফির ফিল্মে টিজার কাটটা স্পেশালি অনেক অনেক বেটার হয়। সো আমার মনে হচ্ছে যে তুফানের টিজকে হয়তো বিট করতে পারে। এখন বরবাদের টিজারকে বিট করতে পারবে কিনা এইটা বলা অনেকটাই জটিল, বাট তুফানের টিজারকে আমার ধারণা থেকে মনে হচ্ছে যে বিট করে দিতে পারে। এখন অনেকেই বলতে পারেন যে এটার সাথে এটার কম্পেয়ার করার দরকার নেই। ভাই, শাকিব খানের সিনেমার সাথে শাকিব খানের সিনেমারই কম্পেয়ার করতেছি, যে একটার থেকে যেন আরেকটা বেটার হয়, আর একটার থেকে যখন আরেকটা বেটার হবে তখনই আপনার কল্পনায় যেটা চলে শাকিব খানকে নিয়ে বা বাংলা সিনেমা নিয়ে, তখন আবার সেটাও দেখতে পারবেন। আমি এখানে এটা বুঝাচ্ছি না যে আপনি এক্সপেকটেশন রাখবেন একটা 300-400 কোটি টাকা বাজেটের সিনেমার মতন টিজার। সেরকম এক্সপেকটেশন আপনি কেন রাখবেন? আপনাদের এক্সপেকটেশন এভাবে রাখতে হবে যে আমরা 15 কোটির একটা বরবাদ দেখেছি, আমরা 5 থেকে 6 কোটি দিয়ে একটা তুফান দেখেছি, তাণ্ডবের বাজেট 7 থেকে 8 কোটি, লাইক এরকমই। সো সেটা অনুযায়ী যেহেতু আমরা 5-6 কোটির বাজেটের তুফানে এত ভালো কিছু দেখেছি যেটার আউটপুট অনেক বেটার ছিল, বরবাদের বাজেট 15 কোটি প্লাস, সেটার আউটপুটও আউটস্ট্যান্ডিং ছিল, তো তাণ্ডবের বাজেটটাও কিন্তু একদম ফেলে দেওয়ার মতন নয়। সো সেটা থেকে যতটুকু আউটপুট পসিবল আশা, সেটা আমরা দেখতে পাই কিনা, বা সেটা দেখার পর আমাদের ফিল হয় কিনা যে তাণ্ডব তুফান বা বরবাদের সারিতেই থাকবে। সো আপনাদের কাছে কি মনে হয়, তাণ্ডবের টিজার কি বরবাদ বা তুফানের টিজারকে বিট করতে পারবে? এই বিষয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আগামীকাল 11:30টায় কিন্তু আসতে যাচ্ছে তাণ্ডব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।